আসসালামু আলাইকুম। আজকে সকাল সকাল বের হয়ে গেলাম ঢাকা যাওয়ার জন্য। আমিও চলে যাচ্ছি দূর প্রবাসে। সবকিছু আস্তে আস্তে রেডি হয়ে যাচ্ছে। আজকে যাচ্ছি আমার যমুনা ফিউচার পার্কে ফিঙ্গার দেওয়ার জন্য। সকাল সকাল বের হয়ে সকাল 5টার দিকে বাসা থেকে বের হয়ে গেলাম। তারপর কাপাসিয়া গিয়ে ওইখান থেকে বাসে উঠে চলে গেলাম বনানী যাওয়ার পথে এয়ারপোর্ট থেকে ওই বনানী পর্যন্ত এমন জ্যাম ছিল যেটা বলার মতো না। প্রায় 1-1.5 ঘন্টা জ্যামের মধ্যে বসে থেকে তারপরে জ্যাম থেকে বের হইলাম। তারপর অফিস থেকে পাসপোর্ট আর ফিঙ্গারের কাগজ নিয়ে চলে আসলাম যমুনা ফিউচার পার্কে। যমুনা ফিউচার পার্কে দাঁড়ায় দাঁড়ায় আশেপাশের দৃশ্যগুলো দেখতেছিলাম আর পিছনে আর সামনের লোকজন গুলারে দেখতেছিলাম। এত পরিমাণ লোকজন ছিল প্রায় 5 থেকে 6 হাজার মানুষের মতো। আমি সকাল 5টা বাজে বের হয়েছি। তারপরেও আমার যমুনা ফিউচার পার্কে গিয়া লাইনে দাঁড়াইছি প্রায় 1.5 থেকে 2 হাজার মানুষের পরে। তারপরে ওই জায়গায় লাইনে দাঁড়ায় অনেকক্ষণ অপেক্ষা করতেছিলাম। 9টার দিকে প্রায় লাইনে দাঁড়াইছি। ভিতরে নেওয়া হয়েছে প্রায় 11:30 12টার দিকে। ভিতরে যাওয়ার পরে ওইখানে অত লাইন। যমুনা ফিউচার পার্কে এই যে সিরিয়াল ধরে হাইটা যাইতাছি, কতটুক যাবো এটার কোনো ঠিক ঠিকানা নাই, কোনো গন্তব্য নাই। তো আস্তে আস্তে ভিতরে নিয়ে যাচ্ছে আমাদেরকে ফিঙ্গার দেওয়ার জন্য। ভিতরেও সিরিয়াল, মানে বাহিরে প্রায় 1-1.5 ঘন্টার মতো সিরিয়ালে বসেছিলাম, দাঁড়াইছিলাম। তারপরে এই যে হাইটা আবার ভিতরে নিয়ে যাইতেছে। প্রায় আধা ঘন্টার মতো হাঁটায় ভিতরে নিচ্ছে সিরিয়াল ধীরা। ভিতরে গিয়েও আবার এক জায়গায় দাঁড়ায় রয়েছি আধা ঘন্টা 1 ঘন্টার মতো। তারপরে আবার বসছি 1 ঘন্টা সময়। ওই জায়গায়ও সিরিয়াল। বসা থেকে আবার উঠা দাঁড়ায় গিয়ে আরেক জায়গায় সিরিয়াল দিছি। ওই জায়গায় প্রায় 1-1.5 ঘন্টা সিরিয়াল। তারপরে ভিতরে গিয়া ওই কাগজগুলা চেক করছে। চেক করার পরে আবার ভিতরে গিয়া যে জায়গায় ফিঙ্গার দিব ওই জায়গায় আবার সিরিয়াল। মানে গতকালকে দিনটা যে কিরকম গেছে ওইটা আমি বলে বোঝানোর মতো না। সকাল 5টা বাজে বাসা থেকে বের হয়েছি শীতে, কনকনা শীতের মধ্যে। আবার বাসায় আসতে আসতে বিকাল 7টা, সন্ধ্যা 7টা বাজে। তার মধ্যে সকাল 9টার দিকে গেছি আমি যমুনা ফিউচার পার্কে ফিঙ্গার দেওয়ার জন্য। ফিঙ্গার দিয়ে বের হইতে আমার 5টা বাজে বিকাল। তো একবার চিন্তা করেন, মানুষ মানে কি বলবো, বলে বোঝানোর মতো না। 4-5 হাজার মানুষের ভিতরে যে সময় বের হইতেছিলাম, বাহিরে যে সময় বের হইতেছিলাম, আমি প্রথম যে জায়গায় গিয়ে সিরিয়াল ধরছিলাম ওই জায়গায় দেখি এখনো প্রায় 2-3 হাজারের উপরে মানুষ সিরিয়ালে দাঁড়ায় রয়েছে। তাদের ফিঙ্গার কোন সময় হবে, তারা কোন সময় বাড়িতে যাবে, এটার কোনো ঠিক ঠিকানাই নেই। মানুষ কত দূর দূরান্ত থেকে আসে। তাদের সার্ভিসটা আরো একটু ভালো দেওয়ার কথা। ওই জায়গায় ভিতরে মাত্র 2 জন, মানে ক্যাশ কাউন্টার 2 জন মাত্র টাকা জমা নেই। টাকা জমা নিতে গিয়ে প্রায় 3 ঘন্টার মতো ওই জায়গায় সিরিয়ালে দাঁড়ায় ছিলাম। একজন আবার দুপুরে লাঞ্চে উঠছিল, উনি উঠার আরো 1-1.5 ঘন্টা পরে গেছে। ততক্ষণ ওই জায়গায় বন্ধ ছিল। ততক্ষণ যদি আরেকজন লোকের জায়গায় টাকা জমা নিত তাহলে অনেক আগে যেত, আমরা আরো অনেক আগেই বের হয়ে পারতাম। এর মধ্যেই আমার ফিঙ্গার দেওয়া শেষ। বিকাল 5টা বাজে। আস্তে আস্তে বের হইতেছি। আমার সাথেও অনেক লোক। এই যে নিচে যমুনা ফিউচার পার্কের এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। অনেক মানুষ, বিদেশি, চাইনিজ, ইটালিয়ান, অনেক মানুষের সাথেই দেখা হচ্ছে, দেখতেছি। আশেপাশে ঘুরতেছি। এরপর বাইরে বের হয়ে একটা বাইক ভাড়া নিলাম অফিসে যাওয়ার জন্য। অফিসে গিয়ে সবকিছু জমা দিয়ে তারপরে আবার বাসায় আসতে হবে। বাইকে উঠার পর ভাইরে ভাই, বাইক এমন জোরে টানতাছে, আমার বলে বোঝানোর মতো না, এমন জোরে টানতাছে আমি ভিডিওটাও করতে পারতেছি না এরকম। তো একটু সামনে গিয়ে বনানী অফিসে নেমে বাইক থেকে সবকিছু জমা দিয়ে যখন আমি বাসে উঠি আবার বাসায় আসার জন্য, কিছু দূর আসার পরই আমার দেখা হয়ে যায় রাহাত ভাইয়ের সাথে গাজীপুরে। দেখে উনি রাস্তা পার হইতেছে, তো ডাক দিয়ে কথাবার্তা বললাম। বাসের মধ্যেই দাঁড়ানোর সময় নাই। যদিও দাঁড়ানোর অনেক ইচ্ছা ছিল, কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও আমি ওই জায়গায় দাঁড়ানোর পর দ্বিতীয়বার যে আবার অন্য একটা গাড়িতে উঠে ভাড়া দিয়ে আমি বাসায় চলে আসবো, ওই ভাড়াটাও আমার কাছে ছিল না। এই জন্য আমি আর ওইখানে দাঁড়াই নাই, না দাঁড়াই সোজা চলে আসছি। পরবর্তীতে যদি কোনো সময় পারি তাহলে অবশ্যই আমি নিজে গিয়ে দেখা করে আসবো। আসলে রাহাত ভাইকে দেখে এতটাই ভালো লাগছে যে বলে বোঝানোর মতো না। দূর থেকে দেখেই, একটু সামান্য দেখেই মানুষটাকে এত ভালো লেগে গেছে। ইচ্ছা আছে পরবর্তীতে কোনো সময় আমি যাব রাহাত ভাইয়ের সাথে দেখা করার জন্য। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। তারপর বাসের মধ্যে বসে বসে ভাবতেছিলাম আর বলতেছিলাম, হা হা হা, আই এম রিপন ভিডিও, এটাই বাস্তব। আই লাভ ইউ।